নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। বহরমপুর চুয়াপুর SN বাগচি রোড দেখতে পাচ্ছ। বিগ সাইজ একটা বড় সাইজের চন্দ্রবোড়া, বড় সাইজের, মোটামুটি 5 ফুট, তার চেয়েও বড় হয়ে যেতে পারে। অনেক বড়, অনেক বড়, অনেক মোটা, প্রচণ্ড বিষধর। দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি সেই ভিডিওটা তুলে ধরেছি। পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। যারা এখনও পেজটা ফলো করোনি তারা তাড়াতাড়ি ফলো করে নাও। আমার ফেসবুক আইডিটা যারা এখনও ফলো করোনি তারা ফলো করে নাও। আর সবাইকে বলবো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। কারণ তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও আর বেজোয়ান প্রাণীর জীবন বাঁচিয়ে আমি তোমাদের সামনে যে ভিডিওগুলো তুলে ধরছি একটা শিক্ষার বিষয়। তাই সাপ কেউ মারবেন না। সাপ আমাদের বেজোয়ান প্রাণী। সাপ পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। দেখতে পাচ্ছ প্রচণ্ড বড় সাইজ আর প্রচণ্ড মোটা সাইজ। আর সাপটার পেটে অবশ্যই বাচ্চা আছে মনে হচ্ছে, আমি যতটা ধারণা করলাম পেটে বাচ্চা আছে, কারণ অনেক মোটা আর অনেক বড়। দেখতেই পাচ্ছ। আর চন্দ্রবড় সাপ এমনিতে প্রচণ্ড খতরনাক, প্রচুর বিষধর। তাই চন্দ্রবড় সাপ কাটলে 1 ঘন্টার মধ্যে হসপিটাল পৌঁছাতে হবে। আর বাঁধন দেবেন না কেউ, আর ওঝা ঝাড়ফুঁক তো করার চেষ্টাই করবেন না। সোজাসুজি গভর্নমেন্ট হসপিটালে ছুটে যাবেন। এই সাপের শরীর থেকে হেমোটক্সিন ভেনেম পাওয়া যায়, যেটা আমাদের মানুষের শরীরে প্রচণ্ড খতরনাক, যেটা কিন্তু মৃত্যুর পথের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই বলবো সকলকে সাপ থেকে দূরত্ব বজায় রাখুন, সাপকে মারবেন না, এবং বেজীবন প্রাণীর জীবন বাঁচানোর জন্য পদক্ষেপ নিন। রেস্কিউ অধিদপ্তরকে খবর দিন, বন দপ্তরকে খবর দিন, এবং পাশে থাকুন, সাথে থাকুন। নমস্কার, আমি সপ্তম। প্রচন্ড বিষধর, প্রচন্ড। দেখতে পাচ্ছ কতটা বড়, মোটামুটি 5 ফুটের কাছাকাছি, 5 ফুটের কাছাকাছি, আর 5 ফুটের কাছাকাছি হবে। হ্যাঁ, অবশ্যই ঠান্ডা থাকে, কিন্তু এখন এই টাইমে অতটা ঠান্ডা নেই। দেখছি পেটে বাচ্চারা আছে, পুরো পেটে বাচ্চাদের ভর্তি আছে, বোঝাই যাচ্ছে। আসতে ভাই, আসতে ভাই। দেখো, আমরা প্রথমে সাপে কামড়ালে আমরা কোথায় যাই? হসপিটালে। কারণ আমাদের শহর এলাকায় হসপিটাল ছাড়া কিছু নেই। রোজা ঝাড়ফুঁক করার মানে রাস্তা নেই। একটা বড় কথা থাকলে গ্রামের মানুষ এখনো অন্ধবিশ্বাসে বিশ্বাসী হয়ে আছে যে সাপে কামড়ালে প্রথমে রোজার কাছে যায়। তো একটা কথা সবাইকে বলবো, সাপে কামড়ালে প্রথমে আমরা ছুটে যাব হসপিটালে, যেখানে আমাদের অ্যান্টিভেনম অ্যাভেলেবেল পাওয়া যায়। আর সাপে কামড়ালে একটা জিনিস ফলো করতে হবে, কেউ বাঁধন দেবেন না। হ্যাঁ, ওটাই হবে। সাপে কামড়ালে অনেকে বাঁধন দেয়, হ্যাঁ হবে ওটা। বাঁধন দেওয়াটা একেবারে হচ্ছে খারাপ, বিপজ্জনক কাজ। তাই বাঁধন দেওয়া যাবে না, ঠিক আছে? সাপে কামড়ালে কেউ বাঁধন দেওয়া যাবে না। আর এর শরীর থেকে হেমোটক্সিন ভেনেম পাওয়া যায়। হেমোটক্সিন ভেনেম হচ্ছে একটা খতরনাক জিনিস, খতরনাক বিষয়, যেটা আপনার শরীরে পৌঁছালে কয়েক ঘন্টার মধ্যে রক্ত সব জমাট বাঁধিয়ে দেবে, কিডনি পর্যন্ত আপনার ড্যামেজ করে দেবে। হ্যাঁ, কিডনি ড্যামেজ হলে তো আপনি মরে যাবেন। 1 ঘন্টার মধ্যে আপনার কিডনি ড্যামেজ করে দেবে চন্দ্রবড় সাপের বিষ। বুঝতে পারলেন? তো যাই হোক, আর একটা আছে কি দেখলেন না? সঙ্গ সাথীটা আছে কিনা দেখলেন না কেন? এইভাবে তো দেখা যায় না। আমরা যদি দেখতে পাই তবে আমরা রেস্কিউ করতে পারবো। আপনি যেমন দেখালেন এখানে আছে, আমরা রেস্কিউ করলাম। হ্যাঁ, এইখানটাই ছিল মালটা, ফার্স্টে এইখানটাই ছিল। আর দোকানের ছেলেটার সাথে আমি গাড়ি ধরে যাচ্ছিলাম, তখন দেখলাম ঢুকিয়ে দিয়েছে এখানে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মানুষের ভয়ে আতঙ্ক ছিল, জারে বন্দি করার পর আতঙ্ক সব ভয় কেটে গেছে। আর দাদা ভাইরা খুশি হয়েছে অনেক যে সুন্দর বেজোয়ান প্রাণী জীবনটা রক্ষা হয়েছে, সেই জন্য মহল্লা সবাই খুশি। দেখতে পাচ্ছ এই যে সুন্দর, এত ডেঞ্জারাস একটা জিনিস ছিল এখানে, তো সেটা উদ্ধার হওয়ার পর, এই যে সাপটা উদ্ধার হওয়ার পর আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে তোমাদের মতো এরকম যুবক, সাহসী যুবক আমি চাইছি আরও এগিয়ে আসুক, যাতে স্থানীয় বাসিন্দা এবং পাড়া প্রতিবেশী বুকে বল থাকে যে হ্যাঁ, এই ভাইকে ফোন করলে চলে আসবে, ঠিক সাপ উদ্ধার হবে। আচ্ছা, সেই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা করছো, মানুষকে ভীত সন্ত্রস্ত পরিবেশ থেকেও তোমরা কিন্তু মানুষকে সাহস যোগাচ্ছ, সচেতন বার্তা দিচ্ছি, সাহস যোগাচ্ছি। একবার একদম ঠিক বলেছেন কথাটা। তো দেখতেই পাচ্ছেন।